যেতে হবে সম্রাটবাবু। এখনই চলে যাবেন? হ্যাঁ, এখনই যেতে হবে। ওনাকে এই অবস্থায় রেখে যেতে ইচ্ছে করছে না ঠিকই, কিন্তু আমি আসলে খুব বড় একটা মুশকিলে পড়েছি, সেজন্যও আরো যেতে হবে। মুশকিল? কি মুশকিল? মুশকিল বলতে আমার পরিবার এখন একটা বড় ষড়যন্ত্রের শিকার। ওরা একটা খুব বড় বিপদের মুখে পড়তে চলেছে। অনুশ্রী, আমাকে পুরো ব্যাপারটা একটু পরিষ্কার করে খুলে বলুন। আপনাকে খুব টেন্সড দেখাচ্ছে। হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি তো জানেনই সম্রাটবাবু, আমাদের বাড়িটা মানে শেষের কবিতা আমার কতটা কাছের। কিন্তু হঠাৎ করেই বিশাল বড় একটা চক্রান্ত। এইসব মাথায় নিয়ে আপনি এখানে এসেছেন? না না, সে ঠিক আছে, কিন্তু এই এত কিছু আপনি একা সামলাবেন কি করে বলুন তো? সে আমি কিছু না কিছু করে তো সামলাবই। এটা আমার পরিবারের প্রশ্ন, আকাশের প্রশ্ন। ওদের আমি কিছু হতে দেব না। এসবের জন্য যে বা যারা আছে তাদের জন্যই তো আমার জীবনটা তছনছ হয়ে গেল না। তাদেরও তো অত সহজে ছেড়ে দেওয়া যাবে না। তাদের কাছেও আমার কিছু প্রশ্ন আছে। কেন তারা আমাকে আর আমার মেয়েকে আমার পরিবার থেকে আলাদা করে দিল? এটার জবাব তাদের দিতে হবে। কি চায় কি ওরা? ভরসা রাখুন, আপনি সবকিছু ফিরে পাবেন। আপনার মতো মানুষের সাথে খারাপ হতেই পারে না। হয়তো ভগবান আপনার কিছু ক্ষেত্রে পরীক্ষা নিয়েছেন বা নিচ্ছেন, কিন্তু সেটা তো আপনাকে আরো স্ট্রং করার জন্য, আরো শক্ত করার জন্য। আজ আপনি আমার কথা রেখেছেন, আমার মাকে নতুন জীবন দিয়েছেন। মিথ্যাই সই, তাও আমার মাকে একটা নতুন জীবন প্রদান করেছেন আপনি। থ্যাংক ইউ ফর দ্যাট। আপনাকে আর কেউ বুঝুক না বুঝুক, আমি আপনাকে বুঝি এই লড়াইয়ে। তাই আমি আপনার সাথে আছি, আপনার পাশে আছি। না কিন্তু আপনি যদি আমার অসুবিধায় আমার পাশে থাকতে পারেন, তাহলে আমিও আপনার পাশে থাকতে পারি। বন্ধু হিসাবে এইটুকু সাহায্য তো আমি আপনাকে করতেই পারি। না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বিষয়ে আপনি আমাকে সাহায্য করবেন কিভাবে? আমি পেশায় ডাক্তার হতে পারি, কিন্তু ক্রিমিনালদের মাইন্ড আমি দারুণভাবে পড়তে পারি। ছোটবেলা থেকেই এই ক্রাইম সিরিজ, তারপরে এই রহস্য গল্প, এইসব আমি পড়ি। আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, এমন একটা আইডিয়া যা দিয়ে আপনার কাজটাও হয়ে যাবে এবং কেউ আপনাকে চিনতেও পারবে না। মেলেছো চুল, খুলেছো ডানা, জানি আঙুল ছোঁয়ানো মানা। তবু আজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে। শোনো, আমাকে রাখো বুকের পশমে।
वादा किया वो निभाना पड़ेगा। रोके जमाना चाहे रोके खुदाई, तुमको आना पड़ेगा। চোখ বলে না না জলে যাব না, রাত বলে না বিফলে যাব না, ছোট গল্পের স্টলে যাব না তুই না এলে। দেখা যাবে যদি জানা জানি হয়, জোনাকিরা ভালো ঘুম পাড়ানি হয়, তারারাও নাকি অভিমানী হয় দেখা না পেলে। জানি দেখা হবে ঠোঁটের ভেতরে, আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। এই দেখো, আজ ঠিক সেই আগের মতো তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো। আমি জানতাম তুমি আমার উপর অভিমান করে থাকতেই পারবে না। বালিশেরা পাশ ফেরানো থাক, বিছানার নিচে ঘুম পিয়ানো থাক, মিছি মিছি কিছু মোম জ্বালানো থাক একা টেবিলে। কাঁচা মিঠে ছোঁয়া দিয়ে মাপি মন, ছোট কাগজের ভিড়ে ছাপি মন, মনে থাকে না যে মন খারাপই মন দেখা না দিলে। আকাশ ছাড়ো, আকাশ প্লিজ ছাড়ো। তুমি নাও, তোমরা যা যা চেয়েছিলে সব আছে এখানে। থ্যাংক ইউ। আর আরও একটা গুড নিউজ আছে তোমার আর স্যারের জন্য। কি? ডক্টর বলেছেন মাসিমাকে আজই ডিসচার্জ করে দেবেন, আর ওনার বাকি ট্রিটমেন্টটা বাড়িতেই হবে। কিন্তু মালিনী কখন ডিসচার্জ করবেন বলেছেন? ওসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি ঠিক সময়ে ওনাকে নিয়ে বাড়ি পৌঁছে যাব। আর তাছাড়া শালিনী তো আছেই। থ্যাংক ইউ সো মাচ মালিনী। ওয়েলকাম স্যার। যাই, আমি একটু ওদিকটা দেখে গিয়ে। হ্যাঁ। সম্রাটবাবু, আমার একটা জিনিস মনে হচ্ছে না, মানে সব ব্যবস্থাই তো হয়ে গেল, কিন্তু আমরা যেটা করছি মানে একটা মিথ্যে বেশে ওখানে যাব, সেটা কি ঠিক করব? মানে তাতে আমাদের কাজ হবে তো? আমরা ধরা পড়ে যাব না তো? রাখে হরি মারে কে, আরেকটা প্রবাদ বাক্য বলি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর তাছাড়া আপনি যে কাজটা করছেন সেটা তো ন্যায়ের জন্য করছেন, ভালোর জন্য করছেন, এতে তো আপনার কোনো দোষ নেই। আর তাছাড়া আমাকে একবার ভুল করে বিশ্বাস করেই দেখুন না,
ঠকবেন না। এমনও তো হতে পারে এই কাজটা করতে গিয়ে এমন কোনো সত্যের সম্মুখীন হলেন যা দিয়ে আপনার সমস্ত বিশ্বাস একেবারে এলোমেলো হয়ে গেল। তুমি ইরার সাথে কেন পড়েছো? তিস্তা অ্যান্সার দাও। আর তুমি ব্ল্যাক কপি কেন এনেছো? আকাশদা, দি তোমার ওয়াইফ হওয়ার আগেও ও আমার নিজের দিদি। ও আমাকে এই শাড়িটা দিয়েছিল। ও কিছু দিলে সেটা তো আমি ফেলে দিতে পারি না। আজ আমার নার্সিং হোমের ফার্স্ট ডে, তাই আমি ওর দেওয়া শাড়িটা পরেই যাচ্ছিলাম। ব্ল্যাক কফি আমি দিয়েছি। আজকাল তো দেখলাম তুমি ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছো। রাধার থেকে তো প্রায় তুমি ব্ল্যাক কফি খাচ্ছ। কি ঠিক বললাম তো? ভাবলাম রাধার হাতে তুমি যখন ব্ল্যাক কফি খাচ্ছ তাহলে আমিও দিই। কিন্তু তুমি আমাকে রাধা ভেবে যেটা করতে যাচ্ছিলে। শাট আপ! এসব তুমি কি বলছো? প্লিজ আকাশদা, তুমি বলবে তোমার কি হয়েছে, কেন তুমি এরকম করছো? আমি খেয়াল করে দেখেছি তুমি সারাদিন ওই রাধার মধ্যে কি যেন একটা খুঁজে চলেছো। রাধাকে তুমি চোখে হারাচ্ছ কেন আকাশদা? আকাশদা, তোমার স্ট্যাটাসের সাথে এসব কাজ খাপ খায় না। কেন করছো তুমি? কি হয়েছে জানতে চাও? কারণ রাধা আসলে রাধা নয়। মানে? তাহলে ও কে? আমার মন বলছে ও আমার ইরা। কি? ছি আকাশদা, ছি! ওই মেয়েটার সাথে তুমি আমার দির তুলনা করছো? তোমার মাথা কি একেবারে খারাপ হয়ে গেল? তা আমার কাছে অনেক প্রমাণ আছে রাধা ইরা। আমার মনে হয় ইরা এই বাড়িটাকে বাঁচানোর জন্য রাধা সেজে এখানে এসেছে। আর আরুষি? কি হলো, চুপ করে আছো কেন আকাশদা? বলো। আকাশদা, দি যদি সত্যিই বেঁচে থাকতো তাহলে ও আমাদেরকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না। নিজের মেয়েকে ছেড়ে অন্যের মেয়েকে মানুষ করতো না আকাশদা। আকাশদা, দি আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। আর এটাই সত্যি। আমরা সবাই জানি, এই বাড়ির প্রত্যেকে জানে, এমনকি তুমিও জানো। সব কিছু জেনে শুনেও নিজেকে বাঁচানোর জন্য কেন মিথ্যা কথা বলছো? তিস্তা, একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, আমি তোমাকে এতদিন কিচ্ছু বলিনি। আমার দির জায়গায় যদি তুমি অন্য কাউকে বসানোর চেষ্টা করেছো না, তাহলে কিন্তু আমি আর চুপ করে থাকবো না। তাহলে যে অধিকার আমি এতদিন ফলাইনি, আজ সেটা ফলাতে বাধ্য হব। চিন্তা করবেন না, আমাদের এখানে কেউ চিনতে পারবে না। চলুন। আপনারা কারা? এভাবে কোথায় ঢুকছেন? लाहौल में लकवत, तुमको मालूम हम कौन है? ती बिजनेस के वास्ते आती, हम काम के वास्ते आती, तुम्हारे बॉस के साथ मांगता, देखा करने को मांगता, मीटिंग मांगती। আপনারা যেই হন না কেন, স্যারের পারমিশন ছাড়া অফিসে ঢোকা যায় না।
স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে। আপনাদের কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে? अपॉइंटमेंट लेती? आमिरुल हसन किसी का अपॉइंटमेंट नहीं लेती। आमिरुल हसन का अपॉइंटमेंट लेने के लिए लोग लाइन में खड़ी होती। हम और हमारा बेगम तुम्हारे बॉस के साथ मीटिंग करने के लिए आती। वो तुम्हारा बॉस की नसीब है, नसीब। আপনারা একটু অপেক্ষা করুন, আমি স্যারকে ফোন করছি। जल्दी। একবার ওদের মালিক এলে কিন্তু আপনাকে সামাল দিতে হবে। ওদের মালিককে সেটা জানার জন্যই তো এখানে আসা। মামু তুমি পারছো তো? পাচ্ছি তো মানে এই তো দিব্যি তোর চুল বেঁধে দিচ্ছে। আমি কি প্রথমবার চুল বাঁধছি নাকি? হ্যাঁ, আমার বোনদের আমি কতবার বেঁধে দিয়েছি তোর চুল। সত্যি? না মানে ওই মাঝে মাঝে আর কি। মা কখন আসবে গো? মা কি বলে গেছে? মা তো আসতে একটু দেরি হবে। কেন? আমার সঙ্গে খেলতে বুঝি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, তাহলে খুব ভালো লাগছে, কিন্তু মা কখন আসবে সেটা আমি এমনি জেনে রাখলাম। মামু চলো না আমরা বাগানে গিয়ে খেলি। বাগানে যাবি? চা। এখন বাগানে গেলে যে মুশকিল, রণজয় বাবুর উপর নজর রাখা হবে না, কিন্তু এরা তো ওনাকে চোখে চোখে রাখতে বলেছে। ও মামু চলো না, চলো। হ্যাঁ যাবো তো বটে, কিন্তু হঠাৎ করে না একটা কথা মনে পড়ে গেল, বুঝলি? কি কথা? আচ্ছা তুই চাঁদ মামার গল্প শুনেছিস? মা তোকে বলেছে? চাঁদ মামার গল্প? না তো, মা তো শোনায়নি। সে কি রে, চাঁদ মামার গল্পই শুনিসনি? তাহলে তো তোর অর্ধেক জীবনই বৃথা রে, জন্মেতে কোনো লাভই হলো না। তুমি শোনাও না। শুনবি? এই যে বললি বাগানে যাবি খেলতে। না না, আগে আমি চাঁদ মামার গল্প শুনবো, তারপর আমি বাগানে খেলতে যাব। বেশ, তোমাকে গল্প আমি শোনাবো, কিন্তু খেয়ে নিতে হবে যে। ঠিক আছে, তুমি খাইয়ে দাও। খাইয়ে দিই? খেতে খেতে গল্প, দাঁড়া ঠিক করে বসি। গরম আছে কিন্তু। একটা গ্রামে দুই বন্ধু থাকতো, বুঝলি? সেই বন্ধুর মধ্যে মাঝে মাঝে ঝগড়া। হ্যাঁ স্যার, কি যেন বললো নামটা, শেখ আমির আল হাসান, কাতার থেকে আসছে। হোয়াট? কাতার থেকে? শেখ আমির? তার মানে ইনি নিশ্চয়ই অয়েল ইন্ডাস্ট্রির সব থেকে বড় একটা নাম। কি জানি স্যার, সেটা তো বলতে পারবো না, তবে যা মেজাজ, যা অ্যাটিটিউড, তাতে ওরম বড় কেউ হবে বলেই মনে হচ্ছে, একেবারে রাজা মহারাজাদের মতন। হ্যাঁ হতে পারে, তার চেয়েও বেশি। আচ্ছা শোনো, তুমি ওদের ভালো করে একটু বসাও, মানে খাতির যত্ন করো। একটা কাজ করো তো, তুমি মোনা আর ঝিলামকে ইনফর্ম করে দাও, ওরা যেন তাড়াতাড়ি অফিসে চলে আসে। হ্যাঁ ওকে স্যার। বড় একটা সুযোগ হাতে লাগতে চলেছে। না, এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আমাকে। হাবিবি মারহাবা। বল। উনি এক্ষুনি
কারোর সঙ্গে একটা ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। দেখে মনে হলো খুব তাড়া আছে। এবার আমি নিশ্চিত এই রণজয় চ্যাটার্জি কোনো না কোনোভাবে এই কোম্পানির সাথে জড়িত। তোমাকে কে গান শিখিয়েছে রাগি আঙ্কেল? আমাকে আমার মা শিখিয়েছে। আর তোমাকে? আমাকেও আমার মা শিখিয়েছে। মা তো খুব ভালো গান গায়। দিন আমাকে বলছি। আরে আপকো বুখার জায়গা। দিন তো আমাকে। আমার মনে হয় ইরা এই বাড়িটাকে বাঁচানোর জন্য রাধা সেজে এখানে এসেছে। আর আরুষি কি হলো? চুপ করে আছো কেন আকাশদা? সত্যি তো, আরুষি কে? ওর আসল পরিচয় কি? ইরার সাথে ওর সম্পর্ক কি? এসব উত্তর আমি এক জায়গা থেকে পেতে পারি। ব্রো, কোথায় যাচ্ছ? বলছি আমার একটু কাজ আছে, ফিরতে দেরি হবে। আমার না তোমার সাথে কিছু কথা ছিল। আন্টি আমাকে যেতে হবে, প্লিজ পরে এসে কথা বলছি। কিন্তু আমার কথাটাও যে খুব ইম্পর্টেন্ট ব্রো। যেই লোকটা আমাদের বাড়িতে এসেছে সে আমার খুব চেনা। চলো 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 পাল্টাই।